তো ওয়েলকাম আবার একটা নতুন একটা ভিডিওতে এবং একটা নতুন একটা জার্নিতে বলতে গেলে তোমাদের আরআরবি টেকনিশিয়ালের একটা রিকোয়ারমেন্ট বেরিয়েছে। ঠিক আছে, তো তোমাদের কীভাবে মানে ভারতে যে তোমাদের রেলপক্ষ আছে সেখানে তোমাদের টেকনিশিয়ান গ্রেড 1 এবং হচ্ছে গ্রেড 3 দুটো পদের জন্য মোট তোমাদের 6565টি মোট টোটাল শূন্যপদ বেরিয়েছে। ঠিক আছে, তো কিছুদিনের আগেই এই পোস্টটা বেরিয়েছে। এবার তোমাদের কিছুদিনের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে এবং এতগুলো বলতে গেলে 6565টা শূন্যপদ মানে অনেকই শূন্যপদ। আর এটা দুটো পদ, একটা হচ্ছে গ্রেড 1 এবং গ্রেড 2। তো এই ভিডিওতে পুরোটাই সংক্ষিপ্ত মানে পুরোটাই বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই ভিডিওর মধ্যে তোমরা কী কী জানতে পারবে দেখে নাও। তো আমি প্রথমে গুরুত্বপূর্ণ তারিখগুলো আলোচনা হবে, তারপর মোট শূন্যপদ সেটা আলোচনা হবে, তারপরে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, তারপরে নিয়োগ প্রক্রিয়া, তারপরে তোর আরআরবি টেকনিশিয়াল গ্রেড 1 এবং গ্রেড 2 যে এক্সাম প্যাটার্নটা সেটা কী হবে সেটাও এই ভিডিওতে আলোচনা হবে। নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিংটাও আলোচনা করব। তারপরে আমাদের সিলেবাসটাও আছে, তো সিলেবাসটাও আলোচনা করব এবং এক্সপেক্টেড কাট অফটা সেটাও আলোচনা করব। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের একটা মানে ভেবে প্রিভিয়াস ইয়ারে যেরকম এক্সপেক্টেড একটা কাট অফ গেছিলো এই বছর একটা কত কাট অফ যেতে পারে, তোমরা কীভাবে সেরকম প্রিপারেশন নেবে সেই জন্য এই ভিডিওতে এতগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওতে তোমরা পুরোটা দেখতে থাকো। আশা করি এই ভিডিওতে দেখার পরে আর তোমাদের কোনো ভিডিওতে যেতে হবে না। আর এই ভিডিওর যখন মানে কিছুদিনের মধ্যে যেহেতু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে, তো ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তোমরা যদি ভিডিও চাও নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো চলো শুরু করি ভিডিওটা। তো প্রথমত হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ, অর্থাৎ তোমাদের নোটিফিকেশানটা ডিক্লেয়ার হবে 29 জুন। ঠিক আছে, তারপর তোমাদের অনলাইনে যে ফর্ম ফিল আপটা শুরু হবে সেটা 30 তারিখ শুরু হবে। আর তোমাদের আবেদনের শেষ তারিখ হবে 29শে জুলাই 2026 সালে রাত 12টার আগে। ঠিক আছে, আর হচ্ছে এরপরে আসবো মোট শূন্যপদ। মোট শূন্যপদ হচ্ছে তোমাদের টেকনিশিয়ান গ্রেড 1 দুটো পদ আছে বলেছিলাম, একটা আছে টেকনিশিয়ান গ্রেড 1 আর একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। তো গ্রেড 1-এ আছে তোমাদের 323টা এবং গ্রেড 3-তে আছে 6242টা। তো টোটাল হচ্ছে তোমাদের 6565টা। ঠিক আছে, তো এবার হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এবার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? গ্রেড 3-র ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাসের সঙ্গে আইটিআই থাকতেই হবে। আর হচ্ছে যেটা গ্রেড 1 সেটাতে মানে সেই পদের জন্য তোমাদের ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা যে কোনো একটা বিএসসি ডিগ্রি তোমাদের প্রয়োজন। ঠিক আছে, এরপরে আসবো আমরা বয়স সীমানা। এবার বয়স সীমানা হচ্ছে তোমাদের গ্রেড 3 ক্ষেত্রে 18 থেকে 30 আর গ্রেড 1-এর ক্ষেত্রে 18 থেকে 33। আর হচ্ছে তোমরা যারা ওবিসি হও তারা তো 3 বছরের তোমরা ছাড় পাবে এবং যারা এসটি এসসি হয় তারা 5 বছরের ছাড় পাবে। ঠিক আছে, তো সেখানে যাচ্ছি না। আর হচ্ছে বেতন হচ্ছে তোমাদের গ্রেড 1-এর যে বেতনটা হবে সেটা হবে তোমাদের 29,200 থেকে। আর এরপরে বাড়বে আর কি, বাড়তে থাকবে মানে মানে তোমাদের ফার্স্ট স্যালারিটা যেটা ঢুকবে সেটা 29,200 থেকেই শুরু হবে। আর গ্রেড 3টা সেটা হচ্ছে তোমাদের 19,900 থেকে শুরু হবে। ঠিক আছে, তার সঙ্গে তোমাদের ডিএ, তারপরে এইচআরএ, তারপরে টিএ সহ অন্যান্য অনেক ভাতা থাকবে। ঠিক আছে, তারপরে তোমাদের আমি নিয়োগ প্রক্রিয়াটা বলবো। নিয়োগ প্রক্রিয়াতে কী হবে, প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে, অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সাম হবে, তারপর মানে এক্সামিনেশন মানে মেডিকেল একটা ভেরিফিকেশন হবে, তারপরে গিয়ে তোমরা চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসবো গ্রেড 1 এবং গ্রেড 3 যে এক্সাম প্যাটার্নটা মানে কত মার্কের কী কী আসে সেটা। তো প্রথমত হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10টা প্রশ্ন থাকবে 10 মার্কের, রিজনিং থাকবে 15টা প্রশ্ন 15 মার্কের, কম্পিউটার থাকবে 20টা প্রশ্ন 20 মার্কের, ম্যাথমেটিক্স থাকবে 20টা প্রশ্ন 20 মার্কের। আর তোমাদের থাকবে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা 35টা প্রশ্ন থাকবে 35 মার্কের। ঠিক আছে, আর তো টোটাল কতটা হচ্ছে 100 মার্কের পরীক্ষা, কোশ্চেনটাও 100 থাকবে মানে পার প্রশ্ন তোমাদের 1 মার্ক করে। আর তোমাদের টাইম কত থাকবে, মাত্র 90 মিনিট। আর তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1-3 করে, পার রং অ্যান্সারে তোমাদের 1-3 করে মার্ক কেটে যাবে। তারপরে আসবো আমাদের টেকনিশিয়ান 3-তে। ঠিক আছে, এবার টেকনিশিয়ান 3-তে তোমাদের 4টা সাবজেক্ট থাকবে, 4টা সাবজেক্টের ম্যাথ থাকবে 25, রিজনিং থাকবে 25, জেনারেল সায়েন্স থাকবে 40 আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10। পার প্রশ্নের মান 1 করে। ঠিক আছে, এবার তোমাদের টাইম সেই একই 90 মিনিট থাকবে, অর্থাৎ তোমাদের 1.5 ঘন্টা থাকবে। এটাও নেগেটিভ মার্কিংও সেম, 1-3 মার্ক করে তোমাদের রং অ্যান্সারে কেটে যাবে। ঠিক আছে, এরপরে আসবো আমরা সিলেবাসে, অর্থাৎ গ্রেড 3-র সিলেবাসটা দেখো। প্রথমে থাকবে তো ম্যাথ। এবার ম্যাথে যেরকম পার্সেন্টেজ, রেশিও, প্রফিট লস, এসআইসিআই, টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, অ্যালজেব্রা মানে যেগুলো তোমাদের ম্যাথে থাকে আর কি বলতে গেলে সেই সব থাকবে। তারপরে তোমাদের রিজনিং কোডিং, ডিকোডিং, সিরিজ, ঠিক আছে এইগুলো থাকবে, ক্লাসিফিকেশান এগুলো থাকবে, স্টেটমেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে জেনারেল সায়েন্সে থাকবে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর লাইফ সায়েন্স বা বায়োলজি। ঠিক আছে, সব 10 লেভেলের থাকবে কিন্তু জেনারেল সায়েন্সের যে এই 3টা পার্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি সেটা 10 লেভেলের থাকবে। তারপরে হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, এটাতে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে স্পোর্টস, তারপরে এইগুলো থাকবে পলিটিক্স, তারপরে সায়েন্স মানে জেনারেল অ্যাওয়ারনেস বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, এইসব। তারপরে হচ্ছে তোমাদের গ্রেড 1-এ যারা থাকে তাদের সিলেবাসটা আলোচনা করবো। প্রথমে হচ্ছে ম্যাথ তো সেই সেমই। ঠিক আছে, তারপরে আসছে তোমাদের কম্পিউটারে তোমাদের এমএস অফিস, ইমেল অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এইগুলো নেটওয়ার্কিং এগুলো থাকবে।
তারপরে নেটওয়ার্ক ওয়ার্কিং, তারপরে কম্পিউটার ভাইরাস এগুলো থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের বেসিক সায়েন্সের ক্ষেত্রে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানেও সেই একই তোমাদের ইলেকট্রিসিটি, মানে তারপরে ইলেকট্রনিক্স, এগুলো অনেক মানে এই সব সিলেবাস যারা তোমরা মানে ইঞ্জিনিয়ারিং করো তাদের তোমরাই ভালো বুঝতে পারবে যে তোমাদের এই সব সাবজেক্টগুলো যে আছে, ঠিক আছে। তো এই সিলেবাস এটাই। আর তোমাদের রিজনিং আর জিএর তো গ্রেড 3-র মতো, মানে রিজনিং তো সেই সেমই হয়, ঠিক আছে। রিজনিং যেটা হয় তোমরা তো জানো সরকারি চাকরি পরীক্ষাতে এইসব রিজনিং কী কী থাকতে পারে। আর তোমাদের মানে এক্সপেক্টেড একটা কাট অফ যদি বলি, তোমাদের গ্রেড 3 ক্ষেত্রে মানে যারা জেনারেল হয় তাদের একটা 65 থেকে 75। এবার এখান থেকে তোমরা 5-10 মার্কের একটা হেরফের করতে পারো, ঠিক আছে। তোমরা টার্গেট রাখবে 85-র উপরে পাওয়ার যারা জেনারেল, আর যারা ওবিসি তারা 75 বা 80-র উপরে পাওয়ার চেষ্টা করবে একটু, ঠিক আছে, এরকম। আর গ্রেড 1-এর ক্ষেত্রেও সেই সেম 70 থেকে একটা 80 মার্কের উপরে। গ্রেড 1-এর যেহেতু একটা মানে ভালোই পোস্ট, সেহেতু এখানটা একটু তোমরা ভালো করে একটু ইয়ে করবে, যাতে আজ থেকে যাতে প্রিপারেশন ওটা শুরু করে দাও তোমরা, ঠিক আছে। একটা কাটবো তোমরা একটা নিজেদের মধ্যে দেখে নিলে যে 100-তে আমাদের যারা জেনারেল তারা একটা 80-85-র উপরে একটা পাওয়ার একটা চেষ্টা রাখবে, সেরকমভাবে পড়বে, ঠিক আছে। তো আর হচ্ছে কাট অফটা হচ্ছে তোমাদের আরআরবি, জোন, ভ্যাকেন্সি, শিফট, ঠিক আছে, অনেক কিছুর উপরে নির্ভর করে, সেহেতু কাট অফটা এক্সাক্ট বলা যায় না, ঠিক আছে। এটা 2025 সালের কাট অফটা দিলাম আমি, মানে আগের বছরের কাট অফটা, ঠিক আছে। তো রেজাল্টের সাথে কাট অফটা একটু আলাদাই হবে, ঠিক আছে। তো যারা মাধ্যমিক প্লাস আইটিআই পাস আছো তাদের জন্য 2026 সালের এটা হচ্ছে সবথেকে বড় একটা ভ্যাকেন্সি বলতে পারো, আরআরবি টেকনিশিয়াল রিকোয়ারমেন্টটা, ঠিক আছে। তো 30শে জুন তোমাদের অ্যাপ্লিকেশনটা মানে ফর্ম ফিল আপটা শুরু হবে। তো তোমরা সকলেই ফর্ম ফিল আপটা অবশ্যই করো। এতটুকুই ছিল তোমাদের ভিডিওটা। আর যদি তোমাদের কোনো ইনফরমেশন জানতে হয় তাহলে তুমি কমেন্টে জানাবে, এবং যদি ফর্ম ফিল আপে যদি ভিডিও চাও তাহলে নিশ্চয়ই কমেন্টে। আর তোমরা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি সেখানে জয়েন হয়ে যাও, আমি সেখানে এইসব ইনফরমেশন